গত ৫ দশক ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের গল্পে রয়েছে বন্ধুত্ব, সহযোগিতা, কিন্তু বাস্তবে রয়েছে নানা উত্তেজনা ও দ্বন্দ্ব, যার ফলে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ জন্মেছে। প্রথমেই প্রধান একটি কারণ তিস্তা নদীর পানি বন্টনের চুক্তি। বাংলাদেশের উত্তরাঞ্চলে হাজারো কৃষক তিস্তার পানির উপর নির্ভরশীল। ২০১১ সালে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টনের চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। ভারতীয় রাজনীতির বিভিন্ন স্তরে এই চুক্তির প্রতিকূলতা, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপত্তিতে পানি ভাগাভাগির চুক্তি আটকে গেছে। উত্তরাঞ্চলের কৃষকরা জানান, শুষ্ক মৌসুমে পানির অভাবে আমরা চাষ করতে পারি না, এটা আমাদের জীবনের সঙ্গে জড়িত। কিন্তু ভারত থেকে পানি একদম কম আসায় আমাদের অনেক ক্ষতি হয়। এরপর ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গা নদীতে নির্মিত। এই বাঁধের কারণে পদ্মা নদীর পানি কমে যায়, যা বাংলাদেশের নদী ভাঙন ও খরার সৃষ্টি করে। দীর্ঘ ৩০ বছর ধরে দুই দেশের মধ্যে গঙ্গা পানির চুক্তি আছে, তবে পানির পরিমাণ নিয়ে বর্তমানে বিতর্ক যেন অব্যাহত। এছাড়াও ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প বাংলাদেশ সিলেট ও মৌলভীবাজারের নদী পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে স্থানীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছে। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি-শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে বাংলাদেশে অসংখ্য নিরীহ নাগরিক নিহত হয়েছে। বিশেষ করে ২০১১ সালে ফেলানি কিশোরীর হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়ে আন্তর্জাতিক মানবাধিকার মহলকে যেন উদ্বেগে ফেলে। ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বের রাজ্যগুলোকে মাল পরিবহনের সুবিধা পেয়ে এসেছে। এতে দেশের সড়ক ও পরিবেশ নষ্ট হচ্ছে। বাংলাদেশে ভারতীয় পণ্যের প্রবেশ বাড়লেও বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ করতে নানা বাধার সম্মুখীন হচ্ছে। এতে বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধন নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আঘাত করার প্রবণতা বাংলাদেশ ভারত সম্পর্ককে যেন প্রভাবিত করছে। বর্তমানে ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে অসংখ্য মুসলিম ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পুশ ইন ও করা হচ্ছে। রোহিঙ্গা সংকটে ভারত মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে যথাযথ সমর্থন না দেওয়ায় বাংলাদেশে হতাশার সৃষ্টি হয়েছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ ও তার সংস্কৃতিকে অবমূল্যায়ন করা হয় বলে অভিযোগ রয়েছে, যা বাংলাদেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে, যা দেশের রাজনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। ভারত ও বাংলাদেশ প্রতিবেশী, সংস্কৃতিগত ও ঐতিহাসিকভাবে নিবিড় সম্পর্কিত দুই দেশ, কিন্তু গত ৫৩ বছরে ভারতের একতরফা অসংখ্য পদক্ষেপের কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। সম্পর্ক উন্নয়নের প্রয়োজন পরস্পরের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সমঝোতা বাড়ানো এবং সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা। সবাই আশাবাদী, ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে, যেখানে দু দেশের জনগণ মিলেমিশে থাকবে, একে অপরের স্বার্থকে সম্মান করবে। এই পথেই সম্ভব শান্তি, সমৃদ্ধি এবং সমবায়। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।